পেয়েছে দুইটা ড্যামেজ। ওকে হালকা ড্যামেজ। ওকে আমার কাছে বম রয়েছে, নেট রয়েছে। ওকে একটি দেখি ড্যামেজ খায় কি না। 122। আরেকটা ড্যামেজ দিতে পারলেই এনিমি কি শেষ। সো হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? তো আজকে আমি খেলতে চলেছি আরও একটা র্যাঙ্ক ম্যাচ। এই ম্যাচটি খেলবো স্কোয়াড গেমের রেড লাইট গ্রিন লাইটের এই পাপি পুতুলটাকে নিয়ে। জানি অনেকটা দেরিতে খেলতেছি এই পাপি পুতুলটাকে নিয়ে। এনিওয়ে, এই র্যাঙ্ক ম্যাচের চ্যালেঞ্জ হচ্ছে আমি প্রথমের দিকে কোনো কিল করব না, মানে আমি যখন টপ 5-এ আসবো তখন আমি কিল করব, এর আগে আমি কোনো কিল করতে পারবো না। আর যদিও চোখের সামনে পড়ে যায় এনিমি, তাহলে তো আর বুঝতে পারতেছেন ফ্রি কিল অবশ্যই করতে হবে, কিন্তু ফাইট নেব না। এখন ভাই, যদি এনিমি আমাকে দেখে পেলে আর ফাইট নেয় তাহলে তো আমি শেষ, আমাকে পালাতে হবে। বুঝতেছেন কি একটা পরিস্থিতি তৈরি হবে। তো দেখি চ্যালেঞ্জটি কমপ্লিট করতে পারি কি না। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। সো লেটস গো। সো আমি গেম 3 থেকে 4 বার স্টার্ট করেছি, কিন্তু 4 থেকে 5 বারই আমাকে শুধুমাত্র এই কালা হারিয়ে দিয়েছে। তো আমি এখন কালা হারিয়ে এই চ্যালেঞ্জটি কমপ্লিট করার চেষ্টা করব। তো আমি প্রথমে আমার একদম সিম্পল একটি কাজ হচ্ছে, আমি প্রথমে ভিড়ভাড় এলাকায় নামবো যেখানে এনিমি অনেক বেশি, এবং সেখান থেকে 2-1টি কিল করার পর যদি টিকে থাকি তাহলে তো থাকলাম, আর না থাকলে সেখান থেকে আবার রিভাইভ হয়ে 5 সেকেন্ডের ভিতরে রিভাইভ হয়ে আমি অন্য কোথায় যাব এবং সেখান থেকে সারভাইভ করব। তো দেখি এখানে আমার ভাগ্য কি করে। তো এখানে আমি পড়ে গেছি ভাই, কোনো গান নেই, এইচপিও একদম নেই। যদি কোনো এনিমি দেখে ফেলে তাহলে আমি শেষ। নেই গানটি পেয়েছি, বাট এটা আমি চালাতে পারি না। আর একটা এনিমি আসছে। লাগে না গেছে সেন্টিনো। ওকে, ওর কাছেও গান নেই, ও আবার আসবে নিশ্চয়ই। ওকে, আমার হেলথ কিছুটা এখানে পাবো। চলে এসেছে মনে হয়, চলে এসেছে। না, এখানে আসেনি। পিছন থেকে কে মারতেছে ভাই? একটা গান থাকে আমার পিছনে, আর একটা এনিমি। কোথায় যাব? এটা ভালো গানও পাইনি, শর্ট গানও নেই, লং রেঞ্জের গান একটি পেয়েছি যা আমি চালাতে পারি না, একদম দুর্বল। শেষ। তো এখন আমি আর এখানে নামবো না, আমি এখন চলে যাব অন্য কোথাও যেখান থেকে আমি সারভাইভ করতে পারি, এবং লাস্ট মোমেন্ট পর্যন্ত টিকে থাকতে হবে আমাকে, টপ 5-এ আসতে হবে, এবং তখনই আমি কিল করতে পারবো। কিন্তু এর আগে যদি আমি এনিমি পাই তাহলে অবশ্যই আমি কিল করব। তো এখন আমি নেমে পড়েছি আর একটি জায়গায়, নতুন জায়গায়। দেখি এখানে আমি কোনো লুটবুট করতে পারি কি না। তো এখানে বর্তমানে শুধুমাত্র আমি একাই রয়েছি, 43টা এনিমি লাইফ। এখানে গান কোনটি? না, এখানে কোনো গান নেই, এখানে শুধুমাত্র একটি গান পেয়েছি। ওকে, শর্ট রেঞ্জের এখান থেকে আমি কিছু লুট করে ফেললাম, শর্ট রেঞ্জের একটি M18, এবং এখান থেকে আরও একটি গান পেয়ে গেলাম লং রেঞ্জের। ওকে, এখন আমি এখান থেকে চলে যাব, কারণ যদি আমাকে এনিমি দেখে ফেলে তাহলে তো সে আমাকে মারার জন্য পিছনে লেগে পড়বে, কিন্তু আমি তাকে মারতে পারবো না সামনে থেকে, বা ফাইট করতে পারবো না। কিন্তু যদি এনিমি আমাকে না দেখে তাহলে আমি পিছন থেকে এনিমিকে মারতে পারবো, এটাই আমার চ্যালেঞ্জ। এনিমি এখনও স্টিল লাইফ 27টি। আমার চ্যালেঞ্জ হচ্ছে আমাকে টপ 5-এ থাকতে হবে। ওকে, এখানে এনিমি আসে। আমার কাছে এই হুক গানটি আমার অনেক ভালো লাগে, কারণ এটি স্পাইডারম্যানের মতো কাজ করে, যা আমার কালাহারি ম্যাপের সব থেকে একটি ভালো একটি ভালো একটি মনে করেন দিক, যা আমার অনেকটা ভালো লাগে। তো এখান থেকে আমি চলে যাচ্ছি আরেক জায়গায় যেখানে এনিমি নেই। তো এখানে সব জায়গায় এনিমি, 22টি এনিমি এখন স্টিল লাইফ। তো আমাকে টিকে থাকতে হবে লাস্ট পর্যন্ত। তো এখানে কোনো এনিমি নেই, শুধুমাত্র লাশ আর লাশ। মেরে ফেলছে। কোন দিকে মারতেছে? সামনের দিকে মারতেছে। আমার ফাইট নেওয়া যাবে না, তো আমি এখান থেকে পালিয়ে যাই, কিছু করার নেই, পালাতে হবে। ওকে, তো যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওকে, আমার সামনে ফ্রি গেল। ওকে, হ্যাঁ, আমার ফার্স্ট কিল হয়ে গেল। এখনও স্টিল 11টি এনিমি অ্যালাইভ। আমাকে থাকতে হবে লাস্ট জোন পর্যন্ত। ওকে, স্পাইডার গার্ল। আর এই পুতুলটাকে নিয়ে খেলা ভাই অনেকটা হার্ড, কারণ এটি অনেকটা লম্বা, যে কোথা থেকেও দেখা যায়। এর মাঝে পড়েছে সে হলুদ বান্ডেল, যে কারণে দূর থেকে দেখা যায়। ওকে, এর কাছে কোনো ভালো গান নেই। ওকে, আমার কাছে যে একে ছিল সেটি হবে। তো এখানে আমাকে যেতে হবে, জোনের ভিতরে যেতে হবে। তো আমি এখান থেকে নিয়ে নেই একটি গাড়ি। তো গাড়িতে করে আমি চলে যাব জোনের ভিতরে, যেখান থেকে আমি সহজেই এনিমিকে মারতে পারি বা দেখতে পারি, কারণ আমি সামনাসামনি ফাইট নেব না টপ 5-এ না আসা পর্যন্ত। ওকে, আমি চলে যাচ্ছি জোনের ভিতরে। আর এই গাড়িটি ভাই স্পিড অনেক কম,
এটি আপনারা ভুলেও কখনো চালাবেন না, স্পিড একদমই কম। তো আমি চলে এসেছি জোনের ভিতরে। তো এখানে এসে আমি একটি সেফ জায়গা খুঁজবো যেখান থেকে আমি লুকিয়ে লুকিয়ে এনিমিকে দেখতে পারি। তো এখানে লুকিয়ে এনিমিকে দেখা যাবে, কিন্তু পিছনের দিকটা সম্পূর্ণ ফাঁকা, যে কারণে এনিমি আমাকে পিছনের থেকে মারতে পারবে। তো একটা প্ল্যান করতে হবে, আমাকে অন্য কোথাও যেতে হবে, কারণ এখান যদি থাকি তাহলে পিছনের দিকে এনিমি মারতে পারবে এবং সামনের দিকে আমি হ্রাসও করতে পারবো না টপ 5 আসার পর। তো আমি চলে যাব এখন অন্য একটি জায়গায় যেখান থেকে এনিমি আমাকে দেখতে না পারে। কিন্তু কোথায় যাবো? পিছনের দিকে তো জোন চলে আসবে, জোনে থাকতে পারবো না, আমাকে সামনের দিকে কোথাও যেতে হবে। ওকে, লেটস গো। আমি এখান থেকে চলে এসেছি সাইডের দিকে, লাস্ট জোন চলে এসেছে এবং আমি চলে এসেছি ফাইনালি টপ 5-এর ভিতরে এবং এখান থেকে আমাকে করতে হবে কিল। এখন আমি সামনাসামনি ফাইট নিতে পারবো, কিন্তু আমি সামনাসামনি ফাইট নেব না, কারণ আমাকে র্যাঙ্ক ম্যাচটি ভুয়া করতে হবে, না হলে চ্যালেঞ্জটি কমপ্লিট করা যাবে না। কারণ আমি টপ 5-এ এসে আমি চ্যালেঞ্জটি কমপ্লিট করতে হবে, তাও র্যাঙ্ক ম্যাচ জিতে। তো এখানে আমি একটি ঘর পেয়ে গেছি, এই ঘরের পিছনে থাকলে পিছন থেকে কোনো এনিমি নাই অবশ্য নাই। তো আমি এখান থেকে সবাইকে দেখতে পারবো এবং আমি ঠিক জোনের মাঝখানে রয়েছি। এখান থেকে এনিমি তো দেখা যাচ্ছে না, আমাকে এই ঘরের উপরে উঠবো কি? ওকে, আমি এই জায়গায় উঠবো ঘরের। ওকে, কীভাবে উঠা যায়? আমার কাছে তো হুক গান রয়েছে, হুক গান। ওকে, উপরে না ভাই, নিচে। পাপি গুড়িয়া। এখন এনিমি স্টিল লেভ 4টি, আমি বাদে আরও রয়েছে 3টি। তো আপনারা ভাবতে পারেন এটা কোন ধরনের চ্যালেঞ্জ, কোনো কিল ছাড়াই। তো আমার চ্যালেঞ্জ এটাই, আমি টপ 5-এ আসার পর কিল করব। ওকে, দেখি আমার সামনে একটা এনিমি, সামনে। ওকে, জাস্ট 2-3টা বুলেট দিয়ে কাম সেরে ফেলেছি, কারণ ওর ড্যামেজ সম্ভবত আগের। তো এখানে আমি লাস্ট জোনে আর 2টা এনিমি স্টিল লাইভ, 2টা এনিমিকে আমি খেয়ে দিতে হবে। দেখেন ভাই, আমি ঠিক জোনের জায়গা মতো বসেছি, যেখান থেকে আমি এনিমিকে সহজে দেখতে পারবো। ওকে, উপরে ফাইট চলতেছে। কোথায় গুলি করতেছে? উপরে ফাইট চলতেছে। কোথায়? নেমে আয়। আমি এখান থেকেই তোকে ফাট্টা হেডশট মারবো। ওকে, বেরিয়েছে। না, বের হয়নি। কোন দিকে? সামনের দিকে। ওকে, বেরিয়েছে। আরেকটা ড্যামেজ। লেগে যা। ও বুঝতেই পারছি না কোথায় মারতেছে। ওকে, ডান। তো খেয়ে দিলাম। লাস্ট একটা এনিমি রয়েছে, যাকে মারতে পারলেই আমার চ্যালেঞ্জ কমপ্লিট। লাস্ট ও এখন বেরিয়ে আসবে। ও বেরিয়েছে পাথরের পিছনে। সামনের দিকে আয়। ওকে, লাগ সারা স্কোপ। ভাই, আমি 4x4 স্কোপ পাইনি। আরেকটা বাড়িয়েছে। 2টা। ওকে, হালকা ড্যামেজ। ওকে, আমার কাছে বম রয়েছে, নেট রয়েছে। ওকে, একটি দেখি ড্যামেজ খায় কি না। 122। আরেকটা ড্যামেজ দিতে পারলেই এনিমি শেষ। আরেকটা ড্যামেজ। ওকে, আরেকটা নেট করেছে, দেখি বের হয় কিনা না। ওকে, 137। ওকে, জাস্ট 2-1টা বুলেটের কাজ হয়ে যাবে, 2-1টা বুলেটের। ওকে, ডান। তো গাইস, ফাইনালি আমি চ্যালেঞ্জটি কমপ্লিট করে ফেলেছি। তো 5-এ এসে এই পাপি ডলটাকে নিয়ে র্যাঙ্ক ম্যাচ ভুয়া করা। তো যদি ভিডিওটি ভালো লাগে অথবা চ্যালেঞ্জটি ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং পাশে থাকবেন।